আপনাদের কেমন কষ্ট লাগতেছে, আপনাদের হলে কেমন লাগবে? আমার ভাই এভাবে নিয়ে গেছে। কিরিস দিয়ে হুবা হুবা মাঝি দাঁজা মারি লড়ানি দনের পরে 10-12 জন ওই হুবাইয়েরে গিয়ে চট্টগ্রামের ক্রাইম জোন খ্যাত রাঙ্গুনিয়ার তুচ্ছ ঘটনারে কেন্দ্র করে আবারও সন্ত্রাসী হামলাত এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হইয়ে এবং সন্ত্রাসী আলোর হামলাত গুরুতর আহত হইয়ে বেশ কয়েকজন গ্রামবাসী। ডিসেম্বরের 1 তারিখ রবিবার রাত 8টার দিকে সরববাটা ইউনিয়নের ইত্যাদি মোড়ত এই ঘটনা ঘটে। আসলে ও হারলো সিএনজির কি অটোরিক্সা না কি বলে সংঘর্ষই। এখন তারা বিভিন্নভাবে মধ্যস্থতা করিবার চেষ্টা করছে। ও ন জানে ইত্যাদি ক্লাবের মধ্যে বৈঠক বলে কি হই এর ভিতর যারা যারা উভয় পক্ষ বসছি তারা নাকি হাতাহাতি হয়ে গিয়ে ও নো আসিল, হ্যাঁ স্পটত নো আসিল। পরে আয়েরা ও একটা দেখা দেয় কি হারা বলে একটা ইয়া করে রাখি তারা কি সরাই দিবে চেষ্টা করছি এবং পরে একটা মীমাংসা করে দেবে কি দিয়ে তারারে হ্যাঁ অঙ্গীকার দিই। কিন্তু ঝামেলা নৌনে হনিকার গায়ে হনিকাই নৌনে বাড়ি কি ঝামেলা গিয়ে দুই পক্ষর বেজালো সালিশুত একান গেইনি এন্ডে যেতে সুড়াহাটো জামিলই হই আই মামুন আঙ্কেল এবং আরোগ্য আর জাসাদ ভাই আর ভিতরে ঢুকি ক্লাবের ভিতরে ঢুকি এডে জাস্ট মানে আর আটকে রেখে হাম বাইরে অতর্কিতভাবে হামলা চললি চারিদিকে করতুম তো লাস্ট পর্যায়ে আরা বাইরে গিয়ে তুন ক্লাবের ভিতরে তুম বাইরে আরা এন্ডে বাড়িঘরে আগে ওরা একলা ফোনের সাহায্য এন্নত আসিল এতুন 10 মানে ওরা আলগাই লই যায় 10-12 জন অন্য লড়ানি দনের পরে 10-12 জন ওই হুবাইয়েরে গিয়ে নিহত প্রবাসীর নাম মোহাম্মদ শেখান্দার মামুন চৌধুরী। তে উপজেলার সরববাটা ইউনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফুয়া। এই ঘটনাত মাহবুব, ইমরান ও শুক্কুর নামে আরও 3 জন সহ আহত হয়ে আরও একাধিক ব্যক্তি। তারা চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন আছে। শেখান্দার হোসেন মামুন আর বাগিনা আর একসাথে দীর্ঘদিন বিদেশ আসছিলাম সৌদি আরবত, একসাথে একই রুমত আসছিলাম। অত্যন্ত ভালো মনের মানুষ আসিল, পরোপকারী মানুষ, মানুষের সাহায্য সহযোগ করতো। বিদেশ তো নাই সেটা বেশি দেরি নয়, 1 মাস আনিকর। তো সামান্য এখন তুচ্ছ ঘটনা হলো এরে ওরে কিছু সন্ত্রাসী এলাকা চিহ্নিত সন্ত্রাসী ওরে নির্মমভাবে হত্যা করছি। শনিকে সাহস গই ন ভারত শনিকে ডাহিয়ার শনিকে আর শনি কিছু করবেন লাই লাইটটা নিভে দিয়ে সুষ্ঠু বিশেষ চাই। দলমত নির্বিশেষে সন্ত্রাসী সকলের আরা প্রতিবাদও জানায়, তারা শাস্তির দাবি করে। শনিবার সন্ধ্যায় আলমগীর চেয়ারম্যান বাড়ির সিএনজি চালক মোহাম্মদ কুদ্দুসর লগে দক্ষিণ পাড়ার এক রিক্সা চালকের মধ্যে হতাহারাহারি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনা হইতে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রূপ লয়। এতে দক্ষিণ পাড়ার চিহ্নিত সন্ত্রাসী হলে দেশীয় অস্ত্রশস্ত্র এবং বন্দুক গুলি লইয়েরে হামলা চালায় আলমগীর চেয়ারম্যানের বাড়ির ফোয়ালর ওয়ার্ড। আর এই ঘটনাস্থলতেই প্রাণ হারায় প্রবাসী শেখান্দার মামুন। এসারের সময় কি এসারার তো কি সবাই ঘুমায়, সবাই তো চেতন থাকে, কেউ বাইর হয় না আমার ভাইকে বাঁচানোর জন্য। উনি এভাবে বলছে যে বাঁচা, আমাকে কেউ বাঁচায়নি, সবাই দরজা বন্ধ করে বসে আছে। আমার ভাইকে আমরা কোথায় ভাবো, আপনারা বলেন আমরা কোথায় ভাবো? একটা হারানোর যন্ত্রণা কেউ বুঝবে? আমার সবাই প্রশাসন বলতেছে, কেউ বলতেছে বালুর জন্য, কেউ বলতে প্রশাসন। আমরা তো মূল উদ্দেশ্যটা খুঁজে পাচ্ছি না, আমরা কি বলবো? আমরা তো চোখে দেখি নাই, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, বাদ বাকি আল্লাহ যা করে তাই আমরা আর কি। কিরিস দিয়ে হুবা হুবা মাঝি দাঁজা মারি আসা মতো হনে ফোন করি ইবের বিষয় চাইম দা আর একখান দাবি থাকবো আসা মারি ফোন করি সগুসা মতো নি দেবের বিষয় চাই আয় কল রেকর্ড চাইম, কল রেকর্ড চেক করছুম আজা মারি আর নিরহ জামাই আজা মারি যে মাঝে আইবের বিষয় চাই আজা মারি ফোন করে সগুসা মতো নিবে তো খুলি গেই দেয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং ঘটনার লগে জড়িত অলরে ধৈর্য পুলিশ অভিযান চালার বলে জানায়। ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপাইছে ওখানে বলতে পারতেছি না এখন, ওই যে নাম দুটো বলতে পারতেছি না, তবে 2 গ্রুপের হয়েছিল। আমি এখন একটু অভিযানে আছি আর কি। এন্দি ডিসেম্বরের 3 তারিখ সোমবার সরজমিনত গেলে প্রত্যক্ষদর্শী হলর ঘটনার বর্ণনা দেয় এবং স্থানীয় হলে এই হত্যাকাণ্ডের ঘটনাত খুব প্রকাশ করে। এ সময় নিহতর স্বজন হলেও এই ঘটনার জড়িত হলরে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আর দীর্ঘদিন আরাত্মক সন্ত্রাসী গ্রুপ সরববাটাত বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন মাদক দ্রব্যের সাথে জড়িত আছে। আসলে এই তারা প্রভাব দীর্ঘদিন ধরে এই ইউনিয়নত আছে। আর প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই এই সন্ত্রাসী গ্রুপের যাতে তারা অতি সত্বর দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় লই যায় মতো আর সেভাবে তারা হাতে অনুরোধ জানি। হত্যাকাণ্ড ইয়ানার আইন প্রশাসনের হাসি ইয়ানার একখান কি দাবি জানাচ্ছি আর আবেদন মধ্যে
প্রকৃত দোষী যারাই তারা শনাক্ত করে আওতায় আনায় তারার বিচারর এবং ফাঁসির দাবি করি না আর পরিবারের পক্ষ থেকে। সরববাটাবাসী দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসে জর্জরিত। এতে প্রায় প্রতি মাসেই হন না হন বড় ধরনের অঘটন ঘটে, যা সংবাদের শিরোনাময়। গত কয়েক মাস ধরে আইন শৃঙ্খলার অবনতির লগে লগে এরে আবারও মাথাছাড়া দিয়ে উড়ের নানান সন্ত্রাসী বাহিনীল, যারারে নিয়ন্ত্রণ গরিব নফেললে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নইলে পরিস্থিতি আরও অবনতি হইব বলে মনে করেন স্থানীয়, এবং তারা এই পরিবেশত্ব মুক্তি চায়। আপনারা যদি এখন সময় মতো যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে আগামীতে আপনাদের ভবিষ্যৎ আরো খারাপের দিকে যাবে এবং আপনারা সচেতন হিসেবে রাঙ্গুনিয়ায় বসবাস করতে পারবেন না। আপনাদের সামনে ভবিষ্যৎকেও সরববাটাবাসীর সাথে আত্মীয় স্বজন করতেও দ্বিধাবোধ করবে। সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। C+ TV, চট্টগ্রাম।